আমাদের নিত্য প্রয়োজনীয় কাজ শেষে প্রকৃতিতে আমরা পলিথিন বা প্লাস্টিক এগুলো ফেলে দেই। তো ফেলে দেওয়া পলিথিন বা প্লাস্টিক থেকে আজকে আমরা পেট্রোল, ডিজেল, কেরোসিন এগুলো তৈরি করার চেষ্টা করব। তো কীভাবে এগুলো তৈরি করা যায় চলুন দেখি। এখানে আমরা যে ডিজাইনটা রেডি করে নিয়েছি, এরকম একটা বড় কন্টেনার নিয়েছি। এর ভিতরে আমরা পলিথিন বা প্লাস্টিক এগুলো ঢোকাবো। এরপর যখন এটাতে আমরা তাপ দেব, সেটা থেকে গ্যাস আকারে রূপান্তর হয়ে এরকম একটা লোহার পাইপের ভিতর দিয়ে এরকম ছোট কন্টেনারে সংগ্রহ করব। এই গ্যাসটাকে এরপর আমরা তরলে রূপান্তর করব। দেন এই তরলটা থেকে পেট্রোল, ডিজেল, কেরোসিন এগুলোতে সেপারেট করার জন্য এরকম 3টা ছোট ছোট কন্টেনার নিয়েছি। এখন আমাদের যে কাজটা বাকি আছে, এই বড় কন্টেনারের সাথে এই লোহার পাইপের সাথে এই ছোট কন্টেনারে সংযোগ দেওয়া বাকি আছে। এখন আমরা ওয়েল্ডিং করে নেব। আমরা এটাতে গ্যাস ঝালাই দিয়ে নিয়েছি, কারণ সাধারণ ঝালাই এই টিনের সাথে কাজ করে না। তো গ্যাস ঝালাই দিয়েই বড় কন্টেনারের সাথে ছোট কন্টেনারের সংযোগ দিয়ে নিয়েছি। এখন যে ছোট কন্টেনারগুলো আছে এগুলোকে একটার সঙ্গে আরেকটা সংযোগ দিয়ে নেব। এখন আমরা এমসিল ব্যবহার করে এই পাইপের গোড়ায় যে ছোট ছোট লিকেজ আছে এগুলো বন্ধ করার চেষ্টা করব। পলিথিনকে তাপ দেওয়ার ফলে এখান থেকে যেহেতু গ্যাস তৈরি হবে, এই গ্যাসটাকে আমরা লিকুইডে রূপান্তর করার জন্য এর নিচে পানি দিচ্ছি। আর সেই সাথে সবার শেষের কন্টেনারে এটার নিচে পানি দেবো। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন পুরো এলাকা জুড়ে পলিথিন পড়ে আছে। এগুলো এখন আমরা সংগ্রহ করব। এগুলো হচ্ছে সব ফেলে দেওয়া পলিথিন। এখন এর ভিতরে আমরা পলিথিন এভাবে নেব। আরও পলিথিন সংগ্রহ করতে হবে। আমরা যতটা পারি এই কন্টেনারের ভিতরে পলিথিন নেব। এর ভিতরে আমরা যথেষ্ট পরিমাণ পলিথিন নিয়ে নিয়েছি। এখন এই মুখটা সিল করে দেব। এর উপরে এমসিল দিয়ে নিচ্ছি চারদিক দিয়ে। এখন সময় এসেছে এই পলিথিনগুলোকে তাপ দেওয়ার। এখানে আমরা আগুন জ্বালিয়ে দিলাম। তো এটাতে আমরা প্রায় 1 ঘন্টার মতো জাল দিয়েছি, 1 ঘন্টা ধরে। এখানে মাঝখানে কিছু ত্রুটি হয়েছিল। তো এখন দেখতে পাচ্ছি গ্যাসের ফ্লো বেড়ে গিয়েছে। এখানে এই মুখে আমরা আগুন জ্বালিয়ে দেখব যে গ্যাসের ফ্লো কেমন হচ্ছে, আগুন জ্বলতেছে কিনা। তো দেখতে পাচ্ছেন গ্যাসের ফ্লো যথেষ্ট বেড়ে গিয়েছে। আমরা তাপমাত্রাও বাড়িয়ে দিয়েছি। এবার এটাতে টেস্ট করে দেখব গ্যাসের ফ্লো কেমন আছে।
আপনাদের একটা মজার বিষয় দেখাই, এখানে কিন্তু এখন গ্যাসের ফ্লো না থাকার কারণে বুদবুদ তৈরি হচ্ছে না। আমি যদি এখানে তাপ দেওয়া শুরু করি তখন গ্যাসের ফ্লো অটোমেটিক বেড়ে যাবে। লিক করছে নাকি? এই তো, এখানে যদি আমি আগুন জ্বালিয়ে দিই এই পানির মধ্যেই, তাহলে দেখুন আমরা চারপাশ থেকে যে খড়িগুলো সংগ্রহ করেছিলাম সেটা দিয়ে এটাতে পর্যাপ্ত তাপ দিতে পারতেছিলাম না, যে কারণে আমরা বাইরে থেকে কিছু খড়ি আনিয়েছি। সময়ের সাথে সাথে আমরা তাপ দিয়েই যাচ্ছি। আর এখানে কি গ্যাস তৈরি হচ্ছে, যতক্ষণ বুদবুদ আছে এটার ভিতরে ততক্ষণ তেল তৈরি হচ্ছে। বুদবুদ বন্ধ হওয়া মানে তেল তৈরি হওয়া বন্ধ হওয়া। এখানে যে গ্যাসটা তৈরি হচ্ছে পলিথিন থেকে, এটা আমাদের কন্টিনিউয়াসলি ঠান্ডা রাখতে হবে। এই যে প্রথমের দিকে যে কন্টেনার আছে ওই পানিটা আমাদের সবসময় ঠান্ডা রাখতে হবে। তো এখানে যে কাজটা হচ্ছে, আমরা যখন পলিথিনে তাপ দিচ্ছি, পলিথিন যেহেতু অনেকগুলো ইথিনের সমন্বয়ে গঠিত, ইথিন হচ্ছে অ্যালকিন। তো অ্যালকিন থেকে এখানে অ্যালকিনের রূপান্তর হচ্ছে, যেটা গ্যাস আকারে এই ছোটো কন্টেনারে সংগৃহীত হচ্ছে। কিন্তু এখানে পানি দেওয়ার কারণে কনডেনসেশন বা ঘনীভবন প্রক্রিয়ার মাধ্যমে এটা গ্যাস থেকে তরলে রূপান্তর হচ্ছে। আর এখানে যে তেলটা সংগৃহীত হচ্ছে, এই তেলের মধ্যে পেট্রোল, ডিজেল, কেরোসিন সবই আছে। তো এগুলোর মধ্যে থেকে যেটা সবচেয়ে হালকা পেট্রোল, এগুলো হচ্ছে সংগৃহীত হচ্ছে। আর সবশেষে মানে কার্বন 1 থেকে 4-এর মধ্যে যেগুলো আছে সেগুলো গ্যাস আকারে, পেট্রোলিয়াম গ্যাস আকারে এই বুদবুদ আকারে বেরিয়ে যাচ্ছে বাইরে। তো এখানে যদি আমরা আগুন দিই আগুন জ্বলবে। আর এখানে যে কথাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখানে তাপমাত্রাটা ঠিক রাখতে হবে। তো যতক্ষণ এখানে টেম্পারেচার ঠিক থাকবে ততক্ষণ এখানে গ্যাস তৈরি হবে, মানে তেল তৈরি হবে। তো আমাদের পলিথিন থেকে তেল তৈরি করতে করতে অবস্থা খারাপ হয়ে গিয়েছে, মুখের অবস্থা থেকে বুঝতে পারতেছেন। এখন আমরা এটাকে সমাপ্তি টানবো, জাল বন্ধ করে দিচ্ছি। এবার এটাকে নিচে নামাতে হবে, গরম। এই 4টা কন্টেনারের মধ্যে থেকে আমরা প্রথমে এই কন্টেনারটা খুলবো, সবার শেষে যেটা আছে। এটার কি অবস্থা? এর ভিতরে এগুলো কি? পানি? যাই হোক, আমরা 3rd কন্টেনারটা খুলতেছি। এর ভিতরে কি আছে? এর ভিতরে দেখতে পাচ্ছি এগুলো অরেঞ্জ কালারের দেখতে পাচ্ছি। 2য় কন্টেনারে কি দেখতে পাই আমরা? 2য় কন্টেনারে যেটা সংগৃহীত হয়েছে সেটা রঙের সঙ্গে রিয়াকশন করার কারণে এগুলো বুঝতে পারতেছি না। আর সবার প্রথমে যেটা আছে এটার যে কি অবস্থা, আল্লাহ! হো, এই তো। এগুলো হচ্ছে আমাদের তেল, যেগুলো আমরা এতক্ষণ ধরে পলিথিন থেকে সংগ্রহ করলাম। এখানে যে আসলে তেল আছে এটা টেস্ট করার জন্য আমরা আগুন জ্বালিয়ে দেখব। তো এগুলোর মধ্যে থেকে যেহেতু এটা রঙের সঙ্গে মিক্সড হয়ে গেছে, এটা টেস্ট করতে পারতেছি না। আর এর ভিতরে পানি প্রবেশ করেছে, তো যে কারণে আমরা প্রথম আর 3য় কন্টেনারটা টেস্ট করব। চলুন। তো প্রথমে আমরা এই কন্টেনারে যে তেলটা আছে এটা টেস্ট করে দেখব। এটাকে আমি মাটিতে ঢেলে নিলাম। এই তো তেল। এবার যদি আগুন দেই, ও জ্বলতেছে। তো এই টেস্টের উপর ভিত্তি করে বলতে পারি এটাতে তেল ছিল। আর যেহেতু এটা অরেঞ্জ কালারের মতো, সো এটা পেট্রোল বলা যায়। এরপর এটাতে যে তেলটা আছে এটা টেস্ট করব। এবার আমরা ফার্স্ট কন্টেনারের ভিতর যে তেলটা আছে এটাকে টেস্ট করব। এটাকে মাটিতে ঢেলে নেই, যথেষ্ট হয়েছে। এবার যদি আগুন দেই, ও পুরো কন্টেনারে আগুন লেগে শুরু। যেহেতু এই তেলটা জ্বলতেছে, এর উপর ভিত্তি করে আমরা বলতে পারি পলিথিন থেকে যে মিক্সার তেল এটা তৈরি হয়েছে, এটা জ্বলতেছে। তো আজকে এই টেস্টের আলোকে বলতে পারি পলিথিন থেকে আমরা চাইলে পেট্রোল, ডিজেল, কেরোসিন তৈরি করতে পারি, কিন্তু আমরা চাইলে এটা সরাসরি মোটরসাইকেল বা কোনো ইঞ্জিনে ব্যবহার করতে পারবো না। এটাকে পরিশোধিত করতে হবে। তো হয়তোবা আপনি সাময়িক সময়ের জন্য এটাতে কাজ চালিয়ে নিতে পারবেন, কিন্তু দীর্ঘ সময়ের জন্য এভাবে এটাতে কাজ চালানো সম্ভব নয়। এতে করে ইঞ্জিন খারাপ হতে পারে। তো দেখতে পাচ্ছেন আমার বিধ্বস্ত অবস্থা হয়ে গেছে পলিথিন থেকে তেল তৈরি করতে গিয়ে। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।